ওকে, আজকে আমরা 10B ইন্টিগ্রেশন তোমাদের 21 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো তোমাদের এর আগের দিন আমি 18 নম্বর অঙ্ক পর্যন্ত 18 নম্বর অঙ্ক পর্যন্ত হোমওয়ার্ক দিয়েছিলাম। 19 আর 20 হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড অঙ্ক। সো আমরা বোর্ড স্ট্যান্ডার্ড অঙ্কে যাব। সো আমরা 21 নম্বর থেকে শুরু করব, ঠিক আছে? তো 21 নম্বর অঙ্ক একটা টাইপ, আর এই টাইপের অঙ্কগুলো কীভাবে করতে হয় সেটা এখন আমি বলবো। আমি প্রত্যেকটা টাইপের একটা কোনো অঙ্ক আমি করে দিব, আর তুমি 21 নম্বরের সবগুলো অঙ্ক তুমি নিজে কমপ্লিট করবে, ঠিক আছে? সো একটু মনোযোগ দিয়ে দেখো, এটা একটা টাইপ। তো দেখো আমরা এই টাইপটা কিভাবে করে, এটা দেখতেই বা কেমন। সো দেখো আমরা 10B করতেছি, আমরা 21 নম্বর অঙ্কের টাইপের অঙ্ক করব। সো টাইপটা কি? টাইপটা হচ্ছে এরকম: sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx। তার মানে সাইন আর কস দুইটার উপরই পাওয়ার আছে এবং গুণ অবস্থা আছে। এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয়? এই টাইপের অঙ্কের মধ্যে আবার চারটা ধরন আছে। কিভাবে ধরন চারটা? দুইটাই বেজোড়, একটা জোড় একটা বেজোড়, বড় ছোটর ব্যাপার আছে, আর হচ্ছে দুইটাই কি জোড়। তো ফার্স্টে আমরা আসি, দুইটাই যদি বেজোড় হয়, মানে এম আর এন দুইটাই বেজোড় হয়, তাহলে কি করতে হয়? এম আর এন দুটোই বেজোড়, দুটোই বিজোড়, ঠিক আছে? এম আর এন দুটোই বিজোড় হলে তুমি কি করবা, কিভাবে অঙ্কে আঁকাবা, ঠিক আছে? তো এম আর এন দুটোই যদি বেজোড় হয়, নিয়ম হচ্ছে বেজোড়ের মধ্যে যেটার পাওয়ারটা বড়, এম আর এন এর মধ্যে যে বড়, এম আর এন এর মধ্যে যে বড় সেটা খেয়াল রাখতে হয়। তো যদি এম বড় হয়, যদি এম বড় হয়, তাহলে এম কার পাওয়ার? সাইনের পাওয়ার, সাইন এক্স কে জেড ধরবা, সাইন এক্স কে জেড ধরবো। আর যদি এন বড় হয়, যদি এন বড় হয়, তাহলে এন কার পাওয়ার? কজের পাওয়ার, তাহলে কজ এক্স কে আমরা জেড ধরবো। দ্যাট মিন যে বড়, এই দুইটার মধ্যে দুইটাই যদি বেজোড় হয়, যে বড় তারে জেড ধরবো। কজের পাওয়ার বড় হইলে কজ কে জেড ধরবো, সাইনের পাওয়ার বড় হইলে সাইন কে জেড ধরবো। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে যদি দুইটাই বেজোড় হয়। এবার হচ্ছে একটা জোড় একটা বেজোড় হলে, যদি এম এন একটি জোড় একটি বেজোড় হয়, যে কোনো একটা জোড় যে কোনো একটা বেজোড়, তাহলে সিস্টেমটা কি? যে কোনো একটা জোড় আর যে কোনো একটা যদি বেজোড় হয়, তাহলে যেটা জোড় সেটাকে জেড ধরতে হবে। যদি এম জোড় হয়, যদি এম জোড় হয়, এম কার পাওয়ার বলো? এম হচ্ছে সাইনের পাওয়ার, তাই সাইন এক্স কে জেড ধরবো, সাইন এক্স জেড ধরবো। আর যদি এন জোড় হয়, তাহলে কজ এক্স জেড ধরবো, কারণ এম হচ্ছে কজের পাওয়ার। আমি সিম্পলি এইভাবে মনে রাখছি, যেটা জোড় সেটা আমি কি ধরবো? জেড ধরবো। তাহলে একটা জোড় একটা বেজোড় হলে, একটা জোড় একটা বেজোড় হলে, যেটা জোড়, যেটার পাওয়ার জোড়, সেটাকে আমি কি ধরবো? জেড ধরবো। আর দুইটাই যদি বেজোড় হয়, যার মধ্যে বড় পাওয়ারটা তার জেড ধরবো। ক্লিয়ার? এই দুইটা জিনিস তোমাকে খুব ভালো মতো মনে রাখতে হবে। বড় পাওয়ারটা জেড ধরবো, আর এখানে জোড় বেজোড় থাকলে জোড়টা জেড ধরবো। এবার হচ্ছে দুইটাই যদি জোড় থাকে, লাস্ট দুইটাই জোড়, এম এন দুইটাই জোড়, তাহলে তোমাকে যদি এইভাবে থাকে এম এন দুটোই জোড়, দুটোই যদি জোড় হয়, তাহলে তুমি যেটা করবা, তাহলে তুমি কাউকে জেডে যাবা না, জেড ধরবা না। দুইটাই যদি জোড় হয়, কাউকে জেড ধরবা না। তুমি কি করবা? এখানে 4, 6, 8 যাই থাকুক, তুমি এই আকারে প্রকাশ করবা, এই আকারে প্রকাশ করবা, এই আকারে, এই আকারে প্রকাশ করবা, কজ স্কোয়ার হোল স্কোয়ার, এই টাইপ। এই দুইটাই জোড় হয়, এখানে জোড় সংখ্যা, জোড় সংখ্যা, সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার আকারে প্রকাশ করবা। কারণ কি? কারণ সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার এক্স এর ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি? এই যে এইটাকে তুমি লিখতে পারবা, আমরা জানি 2 সাইন স্কোয়ার এক্স, ফর্মুলা আছে না? 2 সাইন স্কোয়ার ফর্মুলা কি? 1 মাইনাস কস টুয়াইস এক্স। দ্যাট মিনস এটাকে তুমি লিখতে পারবা হাফ 1 মাইনাস কস টুয়াইস এক্স। আর এটাকে তুমি লিখতে পারবা হাফ 1 প্লাস কস টুয়াইস এক্স। তো দুইটাই যদি জোড় থাকে, তাহলে তোমার সিস্টেম হচ্ছে এইটা, স্কোয়ার আকারে ভাঙাবা, স্কোয়ার আকারে ভাঙাবা, দেন স্কোয়ারটাকে এটা লিখবা, স্কোয়ারটাকে এটা লিখবা। এটা একটু কঠিন। সো আবার বলছি, দুইটাই যদি জোড় থাকে, স্কোয়ার আকারে ভাঙাবা আর স্কোয়ারটাকে এইটা লিখবে। এই যে স্কোয়ারটাকে সাইন স্কোয়ার এক্স কে এটা লিখবা, কজ স্কোয়ার এক্স কে এটা লিখবা। এটা ফর্মুলা, ত্রিকোণমিতিক ফর্মুলা, তোমরা জানো। সো দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ম্যাথ করার সিস্টেম।
ঠিক আছে, দুইটাই বেজোড়, একটা জোড় একটা বেজোড়, দুইটাই জোড় হইলে কিভাবে যাইতে হবে এখানে লেখা আছে সুন্দর করে, সেটা নোট খাতায় তুলবা এবং পরীক্ষার আগ মুহূর্তে এগুলো দেখে যেতে হয়, শুধু ফর্মুলাগুলো দেখে যেতে হয়, তাহলে অঙ্ক পারা যায়। সো চলো আমরা এখন ম্যাথে চলে যাই। ঠিক আছে, তো ফার্স্টে আমরা দুইটাই বেজোড় এরকম একটা অঙ্ক দেখি, বি নাম্বার অঙ্ক তোমাদের বইয়ের। সো 21 বি, সাইন কিউব এক্স কস কিউব এক্স, দ্যাটস ইট। 21 বি সাইন কিউব এক্স আর কস কিউব এক্স, হ্যাঁ। তো দুইটাই বেজোড়, তো দুইটাই বেজোড় হলে কি বলছি বলো, দুইটাই বেজোড় হলে বলছি যেটা বড় সেইটাকে আমি জেড ধরবো, এখানে দুইটাই সমান, দুইটাই সমান হলে যে কোনো একটাকে জেড ধরলেই হবে। কিন্তু যদি সমান না হইতো তাহলে বড়টা জেড ধরতাম, বাই চান্স যদি এরকম হইতো তাহলে সাইন এক্স জেড ধরতাম। ঠিক আছে, বাট যেহেতু দুইটা সমান যে কোনো একটাকে জেড ধরলেই হবে, সো আমরা সাইন এক্সকেই জেড ধরি, সমান হলে যে কোনো একটাকে জেড ধরলেই হবে। তো সাইন এক্স জেড, তো সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স, জেডকে করলে ডিজেড বাই ডিএক্স, তো কজ এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ধরে লাভ হইল কি, এখন আমরা কি কি প্রসেসে আগাবো। এখন দেখো তোমার কাজ কি হবে, এই জিনিসটাকে দেখো, তোমার যেহেতু কজ এক্স ডিএক্স আসছে, তুমি কি করবে, এখান থেকে একটা কজ এক্স ডিএক্স এর সাথে দিয়ে দিবা, এখান থেকে একটা কজ এক্স বাইর করে ডিএক্স এর সাথে দিয়ে দাও। দেখো তো একই লাইন না, এটা এটা সেম লাইন, সেম লাইন, একটা কজ এক্স বাইর করে দিচ্ছি ডিএক্স এর সাথে। এখন এটাকে কি দিয়ে লেখা যায় বলো, এটাকে লেখা যায় জেড কিউব, এটাকে কি লেখা যায়, এটা কিছুই লেখা যায় না, এটা তো আমি ধরি নেই, কিন্তু লেখা যায় কজ স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস জেড স্কোয়ার। এই যে এটাকে চাইলে আমরা এটা লিখতে পারি না 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, দ্যাট মিনস 1 মাইনাস জেড স্কোয়ার। একটু কি পেলাম, ডিজেড। শেষ কিন্তু ইন্টিগ্রেশন, একদম সহজ ইন্টিগ্রেশন, জেড কিউব মাইনাস জেড টু দি পাওয়ার 5 ডিজেড। তো জেড কিউবকে করলে কি হয় সবাই জানো, পাওয়ার বাড়বে ওই পাওয়ার দিয়ে ভাগ হবে, পাওয়ার বাড়বে ওই পাওয়ার দিয়ে ভাগ হবে, প্লাস সি, এবং সিম্পলি জেড এর মান বসাই দাও। অঙ্ক কিন্তু অনেক সহজ, এগুলো কঠিন না, জাস্ট মনে রাখা লাগে। ইন্টিগ্রেশন অঙ্কের সমস্যা কি জানো, মনে থাকে না, সো তাই সূত্রগুলো বারবার পড়তে হয়, দ্যাটস ইট, এটাই অ্যান্সার। ঠিক আছে, সো দেখো দুইটাই বেজোড়ের কাহিনী শেষ। আর পাওয়ার বেশি থাকে না, 3 1 এগুলো থাকে, বুঝছো, ইজি থাকে অনেক। ওকে, এখন আমরা এই টাইপে যাবো, এটা তো আমাদের শেষ, দুইটাই বেজোড় সহজ। এখন যাবো একটা জোড় একটা বেজোড়, আর এরকম টাইপের অঙ্কই হচ্ছে 21 সি নাম্বার। সো 21 সি কি বলছে দেখো, 21 সি বলছে সাইন কিউব এক্স cos টু দি পাওয়ার 4x dx, একটা জোড় একটা বেজোড়। কি বলছি, একটা জোড় একটা বেজোড় থাকলে যে জোড় তার জেড ধরতে হবে, এই যে জোড়, যদি এম জোড় হইতো সাইন এক্স জেড, যে জোড় তার এই জেড ধরতে হবে। তাহলে জোড় কি এখানে cos x, তাহলে ধরি cos x হচ্ছে জেড, ডিফারেন্সিয়েশন করো মাইনাস সাইন এক্স ডিএক্স ডিজেড। এখন এবার দেখো ডিএক্স এর সাথে কে আসছে, সাইন এক্স আসছে, তাহলে এখান থেকে একটা সাইন এক্স বাইট করে এখানে নিয়ে যাব, যেহেতু ডিএক্স এর সাথে সাইন এক্স আসছে এখান থেকে একটা সাইন এক্স এখানে নিয়ে যাব, তাহলে সাইন স্কোয়ার এক্স কস টু দি পাওয়ার 4x সাইন এক্স ডিএক্স, একটা সাইন এক্স বের করে ডিএক্স এর সাথে লিখলাম। এখন দেখো সাইন স্কোয়ার এক্স কি লেখা যায়, 1 মাইনাস কস স্কোয়ার এক্স, আর 1 মাইনাস কস স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস জেড স্কোয়ার, কস টু দি পাওয়ার 4x জেড টু দি পাওয়ার 4 সাইন এক্স ডিএক্স মাইনাস ডিজেড। ডান, একই অঙ্কই, তুমি ধরতে পারলে অঙ্ক একদম সহজ, 4-5 লাইনে অঙ্ক শেষ। জানতে হবে কারে জেড ধরতে হবে। তো এখন তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করা সহজ, মাইনাস বাইরে আসবে, জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড টু দি পাওয়ার 6 ডিজেড। সো জেড টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড। ইন্টিগ্রেশন করলে কি হয়, জেড টু দি পাওয়ার 7/7 জেড টু দি পাওয়ার 5/5। জেড এর মান বসায় দাও, কত, জেড এর মান cos x, cos টু দি পাওয়ার 7x cos টু দি পাওয়ার 5x c, নাম ইজি। ঠিক আছে, সো ইজি।
সো এই টাইপের লাস্ট ম্যাথ দুইটাই জোর, আর এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেটা বইয়ে আছে। দেখো ঢাকা বোর্ড 13 তো আসছে এটা। সো এটা হচ্ছে 21-এর এ, 21-এর এ। সে বলছে সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স। এখানে পাওয়ার বড় দেয় নেই, তাই অঙ্কটা একটু সহজ হবে। পাওয়ার বড় দিলে কিন্তু অঙ্ক ভালোই বড় এবং কঠিন। তোমরা যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে তারা পাওয়ার বড় পাবা, ঠিক আছে, কনসেপ্ট বুকে। তো যেটাই হোক, এটা পাওয়ার ছোট দিচ্ছে। স্কোয়ার পাওয়ার থাকলে কি বলছি, স্কোয়ার পাওয়ার থাকলে স্কোয়ারের বদলে এই সূত্র লিখতে হবে, মানে স্কোয়ারটারে ভাঙাইতে হবে ত্রিকোণমিতির সূত্র নিয়ে। তাহলে সাইন স্কোয়ার এক্সকে কি লেখা যায়, হাফ 1 মাইনাস কস টুয়াইস এক্স। ওই থেকে আসলে আমরা জানি ফর্মুলা 2 সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা 1 মাইনাস কস টুয়াইস এক্স, 2 কস স্কোয়ার এক্স এর ফর্মুলা 1 প্লাস কস টুয়াইস এক্স। তো আমি লিখেও দিছি এখানে, দেখো দুইটাই জোর থাকলে স্কোয়ারে ভাঙায় এই দুইটার বদলে এটা লিখতে হবে, এটা তোমার মনে রাখতে হবে। এখন হাফ আর হাফ ধ্রুবক গুণ হয়ে 1/4 বাইরে আসবে, এটার সাথে এটা গুণ হলে কি হয় বলো, cos স্কোয়ার টুয়াইস এক্স এ মাইনাস বি এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, স্কোয়ার থাকলে কিন্তু ইন্টিগ্রেশন করা যায় না, কিভাবে করতে হয় সেটাও তোমাদের শিখেছি। স্কোয়ার থাকলে সামনে একটা 2 আনতে হয়, তাহলে 1 কে ইন্টিগ্রেশন করা যায়। তা আমরা এক কাজ করি, 1 কে আলাদা একটা ইন্টিগ্রেশনে লিখি, আর স্কোয়ার থাকলে সামনে একটা কি আনতে হয়, 2। তোমাদের এটাও শিখেছি 10a তে, দেখো ঠিক আছে কিনা। 1 এর আলাদা লিখলাম, এটাকে হ্যাঁ cos স্কয়ার টুয়াইস কে মানে 1 মাইনাস cos স্কয়ার টুয়াইস আমি sin স্কয়ার টুয়াইস হ্যাঁ sin স্কয়ার টুয়াইস লেখা ওই দুইয়াই নেই করতে হবে, ওইভাবেই করতে হবে আর কি। হ্যাঁ তোমরা ওইভাবে করতে পারো, আমার মাথায় এটা আসে নাই, গুড কোশ্চেন, যে আমি ডাইরেক্ট sin স্কয়ার টুয়াইস লেখা দুইয়াই না করতে পারি, বাট উত্তর সেমই আসবে, ঠিক আছে। আচ্ছা করি ওইভাবে, দেখবো না কি হয়। তো দেখি 1/4 1 কে করলে x মাইনাস 1/8, এটাকে লেখা যায় 1 প্লাস cos 4x dx। 1/4x মাইনাস 1 কে ইন্টিগ্রেশন করলে x, cos 4x কে করলে sin 4x/4, সো sin 4x বাই 4/32 প্লাস 6। এখন এই দুইটা কি করা লাগবে, বিয়োগ করা লাগবে, কিন্তু এই বিয়োগটা করা লাগতো না যদি আমি এটাকে কি লিখতাম, সাইন স্কয়ারটা লিখতাম, তখন এই বিয়োগটা রেজাল্ট একবারে এসে পড়তো, কিন্তু এটা আসতোই, ঠিক আছে। সো এই বিয়োগটা এখন আমার অতিরিক্ত করা লাগতেছে, সো কত আছে 1/80 আসতেছে। সো দ্যাটস ইট, ডান। তোমরা ওইভাবে করে দেখো, এটাকে সাইন স্কয়ার টুয়াইস এক্স লিখে ইন্টিগ্রেশন অফ 1/4 সাইন স্কয়ার টুয়াইস এক্স ডিএক্স, এখানে একটা 2 আনো, এখানে 2 দাও, এটাকে লেখা যায় 1 প্লাস cos 4x, তারপরে এটার ইন্টিগ্রেশন করো, দেখবা এটাই আসছে, ঠিক আছে, কোনো পার্থক্য নেই। সো 21 নাম্বার ডান। 21 নাম্বার তোমরা 5টা অঙ্কই করবা, কোনো অঙ্কই বাদ দিবা না, তোমাদের হোমওয়ার্ক 21 নাম্বার সবগুলো অঙ্কই থাকবে। ওকে, সো আমরা এখন 22 নাম্বার অঙ্কে যাব। 22 নাম্বারও একটা ইন্টারেস্টিং টাইপ, সো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো 22 নাম্বার অঙ্ক কীভাবে করে। সো আমরা ফার্স্টে 22-এর বি করবো, 22-এর বি করলে 22-এর এ এমনি পারা যায়, 22-এর বি 22-এর এরই একটু বড় ফর্ম আর কি। সো দেখো 22-এর বি কি বলছে, ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার ln x বাই এক্স ডিএক্স, দ্যাটস ইট। ওকে, সো এটা দেখা তোমরা তো অনেক ইন্টিগ্রেশন করে আসছো, সো এখানে বসে থাকার আমাদের কিছু নাই, দেখেই বোঝা যাচ্ছে ln x কে z ধরতে হবে, কারণ ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/x হয়, তাহলে আমি দেখেই বুঝতেছি ln x কে z ধরা লাগবে, কারণ ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়। তাহলে ধরি z হচ্ছে ln x, so dz by dx equal to 1/x, that means dx by x হচ্ছে dz। দেখো ঠিক আছে কিনা, dx by x হচ্ছে dz, তার মানে এটাকে এখন আমরা কি লিখতে পারতেছি বলো, লিখতে পারতেছি tan স্কোয়ার z, এটা তো z ধরছি, আর dx by x, dx এর x এর বদলে dz। এখন tan স্কোয়ার z কে কিভাবে ইন্টিগ্রেশন করবো, এটা তো কোনো সূত্র নাই, কিন্তু সূত্র আছে কার, sec স্কোয়ার z এর আছে, তাহলে tan স্কোয়ার z কি এটা লেখা যায়, sec স্কোয়ার z মাইনাস 1 লেখা যায়, 9 এর সূত্র। sec স্কোয়ার z কে ইন্টিগ্রেশন করলে হয় কি বলো, tan z, 1 কে করলে হয় কি z প্লাস c, এখন z এর জায়গায় জাস্ট ln x বসাই দেব, খুবই ইজি, বাট এটা কিন্তু পরীক্ষা আসছে দেখো, ঠিক আছে।
সো একেবারেই সহজ একটা ম্যাথ। সো এটা ইজি ছিল। তো আমরা 22-এর ডি নাম্বারে যাব। সো আমরা এখন খুবই দুইটা ইন্টারেস্টিং অঙ্ক করবো, 21-এর ই আর এফ। অঙ্ক দুইটা অনেক ইন্টারেস্টিং। তো অঙ্ক দুইটা দেখো, অঙ্ক দুইটা অনেক সহজ, দেখতে মনে হয় অনেক কঠিন। আমি নিজেও প্রথমে দেখে ভাবছি অনেক কঠিন, অঙ্কটা আসলে অনেক সহজ। তো দেখো 21-এর ই আর এফ দুইটা অঙ্ক স্পেশাল স্টার দাও, ঠিক আছে? তো ওখানে দুইটা অঙ্ক হুবহু সেম। তো এটা কিরকম দেখো, ডিএক্স সাইন এক্স কজ স্কোয়ার এক্স, ঠিক আছে? তো পরেরটাও হুবহু সেম। তো এই টাইপ থাকলে কি করতে হয়, উপরে দেখো কি আছে, কিছুই নেই। এই তোমাকে নিজে থেকে কিছু একটা আনতে হবে, তার মানে এটা মনে রাখতে হবে তোমাকে, এই টাইপ যখন কিছু থাকবে তখন উপরেও কিছু যখন নাই, কি আছে, ওয়ান আছে। কিছু না থাকলে ম্যাথে সেখানে ওয়ান আছে। তো এই ওয়ানের বদলে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, ঠিক আছে? ডিএক্স সাইন এক্স কজ স্কোয়ার এক্স। এখন দেখো এইটা ভাগ এইটা, এটা ভাগ এটা কি লেখা যায়, একটা একটা কাটা, তাহলে সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স। আর এইটা ভাগ এইটা, এটা ভাগ এটা করলে তো কজ স্কোয়ার এক্স কাটা থাকে 1/sin এক্স। তো সাইন এক্স বাই কজ এক্স মানে টেন এক্স, আর 1/cos এক্স, একটা কস কিন্তু রয়ে যায় অতিরিক্ত, এটা মানে সেক এক্স। আর এটা মানে কি কোসেক এক্স ডিএক্স। সেক এক্স টেন এক্স কাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হয়, সেক এক্স কে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, সেক এক্স। আর এটা শিখাইছি না, কোসেক এক্স কে ইন্টিগ্রেশন করা দুইটা উত্তর আছে, আমরা শিখছি। কোসেক এক্স কে ইন্টিগ্রেশন করলে দুইটা উত্তর হয়, এটাও হয় লন টেন এক্স বাই 2, আর এটা কি হয় লন কোসেক এক্স মাইনাস কট এক্স। দেখো তো শিখছিলাম কিনা এই দুইটা, এই দুইটার যে কোনো একটাই এখানে আমরা এখন লিখে দিব। বাট এই অঙ্কটা যদি রিটেনে আসে সেই ক্ষেত্রে কিন্তু এই কোসেক এক্সের ইন্টিগ্রেশনটা তোমাকে কি করতে হবে, দেখাই দিতে হবে। সো আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, মাথায় রেখো এটা যদি রিটেনে আসে কোসেক এক্সের ইন্টিগ্রেশনটা তোমাকে কি করতে হবে, দেখাই দিতে হবে। এবং তোমাদের কিন্তু শেখানো হয়েছে টেন এক্স কট এক্স সেক এক্স কোসেক এক্স দুইভাবেই ইন্টিগ্রেশন করানো দেখাই দেওয়া হয়েছে, ঠিক আছে? সো দেখো ঠিক আছে কিনা, এফ নম্বর অঙ্ক হুবহু সেম ভাবেই করে, ঠিক আছে? আমরা 21 করলাম, 22-এ সোলো একটা অঙ্ক আছে, একটাই অঙ্ক আছে 22-এ। তো চলো সেই অঙ্কটা একটু দেখি। 22-এর অঙ্কটা শিখতে গেলে তোমরা 22-এর টাইপটা থেকে হয়তো 23-এরও কিছু অঙ্ক, সরি 23-এ একটা টাইপ আছে, 22 তো আমরা করলামই, একটাই অঙ্ক আছে। এবং এই অঙ্কটা শিখতে গেলে হয়তো বা তোমরা 24-এ কিছু অঙ্ক পেরে যাওয়া। তো চলো 23-এ যে একটা অঙ্কই আছে ওই একটা অঙ্কই করি। তো 23-এ কি আছে, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস টেন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস টেন এক্স ডিএক্স। তো দেখা যেটা মাথায় আসতেছে সবার আগে যে এটাকে সাইন কসে ভাঙাই, ঠিক আছে? তো সাইন কসে ভাঙাইলে কি হয়, সাইন এক্স বাই কজ এক্স, নিচে কি আসতেছে 1 প্লাস সাইন এক্স বাই কজ এক্স। সো উপরে লসাগু কজ এক্স মাইনাস সাইন এক্স, নিচেও লসাগু কজ এক্স প্লাস সাইন এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স। কজ এক্স কাটা। সো আলটিমেটলি আমরা কি পাচ্ছি দেখো, উপরে থাকতেছে কজ এক্স মাইনাস সাইন এক্স, আর নিচে থাকতেছে কজ এক্স প্লাস সাইন এক্স। সো একটু পর্যন্ত আমরা করতে পারলাম। এরপর কি করা যেতে পারে বলো, এরপর আমরা যেটা করতে পারি, এটা দেখো উপর নিচে আমরা এটার অনুমতি দিয়ে কি করে দিতে পারি, গুণ দিয়ে দিতে পারি। তো এটা যদি উপর নিচে অনুমতি দিয়ে গুণ দিই, নিচে পাচ্ছি আমরা কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এ প্লাস বি এ মাইনাস বি, আর উপরে পাচ্ছি আমরা কজ এক্স মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার ডিএক্স। তাহলে নিচে আমাদের আসতেছে কস টু ওয়াইজ এক্স, আমরা জানি কস টু ওয়াইজ এক্স এর ফর্মুলা এটা। আর উপরে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার।
উপরে হচ্ছে 1 আর একটু তোমরা জানো sin 2x আর নিচে আসতেছে cos 2x। এখন অঙ্ক কিন্তু একটু সহজ হয়ে আসছে, রাইট? 1/cos 2x মানে কি sec 2x, sin/cos মানে কি tan 2x। এখন তোমরা আমারে বলো এই দোনোটার ইন্টিগ্রেশন করা শিখেছি না? মনে আছে tan cot sec cosec এক জিনিস শিখেছি, চারটা ইন্টিগ্রেশন। এখন এই দুইটার ইন্টিগ্রেশন করা লাগবে, মানে ইন্ডিভিজুয়ালি তোমাকে সেকের ইন্টিগ্রেশন এবং ট্যানের ইন্টিগ্রেশন করা লাগবে। তো সেকের ইন্টিগ্রেশন কি আসছিল বলো? ln sec x প্লাস tan x এরকম আসছিল না? ওকে, এটা করতে হবে কিন্তু পরীক্ষায় দেখাইতে হবে। আমরা করছি তাই আমি আর দেখাবো না, 4 মার্কে অঙ্কে আসতে পারে, তখন কিন্তু এটা দেখিতে হবে sec 2x কেমন আসে। তবে এখানে x এর আগে কি আছে? 2 আছে, x এর আগে যে সংখ্যাটা থাকে সেটা ভাগ আকারে যায়। আর tan 2x করলে কি হবে বলো? tan 2x কি হয় আমরা জানি, tan 2x করলে হয় ln মাইনাস ln cos x বা ln sec x। তাহলে আমরা লিখবো ln sec x, এটাও সূত্র, কিন্তু 2 আছে তাই হাফ দিয়ে ভাগ হবে প্লাস c। সো একটু দাঁড়াও আমরা দেখে নিই উত্তরটা ঠিক আছে কিনা। ওকে, সো এটা হচ্ছে 23 নাম্বার অঙ্ক। ওরা যে অ্যান্সারটা দিছে সেটা হচ্ছে এটাই, আমি সন্দেহ করতেছিলাম, ln sin x প্লাস cos x প্লাস c। ছোট্ট একটা অ্যান্সার দিছে, কেন বলো তো কিভাবে আসছে? ওরা যেটা করছে এইটা কি আসছে, হাফ কমন নিলে ln a মাইনাস ln b। তাহলে আবার এই জিনিসটাকে আমরা এখন উত্তরটাকে আর একটু ছোট করতে পারি, হাফ কমন নিয়ে ln a বাই b লিখতে পারি। 19 এর সূত্র ln a বাই b এভাবে লিখতে পারি না? ওরা এই কাহিনীটা করছে আর কি। তো এইটা ভাগ এইটা সাইন কোসে নিচ্ছে, এগুলোকে সাইন কোসে নিয়ে ওরা একটা ছোট্ট উত্তর আনছে। বাট দরকার নেই, তুমি চাইলে এইটাকেও রাখতে পারো, ঠিক আছে? আমরা 24-এর অঙ্কে যাব। 24-এ মোট তোমাদের অঙ্ক আছে হচ্ছে 7টা, আমি 4টা করে দিব। এবং 24-এর 4টা যে করবো শেষের দিকে 3টা অঙ্ক বোর্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট। 24-এর এ একটু লেস ইম্পর্টেন্ট, বাট আমি করে দিব, কারণ এই অঙ্কটা অনেক জায়গাতে আমি বিশেষ করে ভর্তি পরীক্ষা দিতে চাই, অনেক জায়গাতেই দেখছি অঙ্কটা আসে, ঠিক আছে? সো আমরা 24-এর 4টা অঙ্ক করবো, আর বাকি 3টা তোমরা করবা। 4টা তো করবাই, সাথে এই 3টা করবা। তো 24-এর অঙ্কগুলো কিন্তু আমাদের 10B শেষ, মানে অনুসরণী শেষ। আরেকটা অঙ্ক আছে 25-ও অ্যাডমিশন স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তো 24-এর অঙ্কগুলোই আমাদের এই চ্যাপ্টার শেষ। বাট আমি উদাহরণে 2-3টে ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ওই 2-3 অঙ্ক আমি দেখাই দিব। হ্যাঁ, সো চলো আমরা শুরু করি। 24-এর এ দেখি, 24-এর এ কি বলছে। 24-এর এ হচ্ছে sin টু দি পাওয়ার 4x, টু দি পাওয়ার না, sin 4x নিচে 4x টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x dx। এই অঙ্কটা বড় করে, অনেক বড় করে করা যায়, অনেক বড় হয়। বাট এত বড় করে এই অঙ্কটা করার কোনো সময় আমাদের নাই পরীক্ষায়, বুঝতে পারছো? এই অঙ্কটা করার একটা স্পেশাল টেকনিক আছে, এটা তোমাকে একটু মেমোরাইজ রাখতে হবে, মানে করতে হবে, কিছু করার নেই। অঙ্কটা করার বেস্ট ওয়ে হচ্ছে এই নিচে যেটা আছে এটাকে জেদ ধরা। এখন তোমার মাথায় আসতে পারে এত বড় একটা জিনিসের জেদ ধরে আমার লাভটা কি? কিন্তু দেখো জেড ধরলে অঙ্কটা অনেক সহজে হয়। আমি নিচে যেটা আছে সেটাকে একটু জেড ধরি, ধরলাম, দেখো দেন কি ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে ডিফারেন্স করলে কি হয়, 4 সামনে আসবে, পাওয়ার 1 হ্রাস পাবে। সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হবে cos x, এটা তো তোমরা পারোই। cos টু দি 4x কে ডিফারেন্সিয়েশন করলে 4 সামনে আসবে, পাওয়ার 1 হ্রাস পাবে। cos x কে আবার ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস সাইন এক্স। dz কে করলে হবে dz বাই dx। লাভ কি হইলো দেখো, লাভ হইছে কমন যায় কি খেয়াল করো, কমন যায় হচ্ছে 4 সাইন এক্স কমন, cos x ও কমন থাকে, কি সাইন স্কোয়ার এক্স, ওই পাশে থাকে cos স্কোয়ার এক্স dx dz। এটা মানে কি মাইনাস cos twice x, কারণ আমরা জানি এটা মাইনাস এটা cos twice x, তাহলে এটা মাইনাস এটা হচ্ছে মাইনাস cos twice x। আচ্ছা, তাহলে মাইনাস cos twice x, আর এই জিনিসটাকে দেখো তো এখান থেকে একটু মনোযোগ দিলে আমরা দেখতে পারতেছি এটাকে আমরা একসাথে এরকম করে লিখতে পারতেছি শুধু একটুকে। আর এখানে কি আসলো cos twice x, মাইনাস আসছে কিন্তু মাইনাস কই লিখছি যেখানে লিখছি,
আচ্ছা তোমাদের সুবিধাতে এখানেই লিখে আপাতত। আর ডিএক্স ইকুয়াল টু ডিজেড। আর তুমি বলো এটা মানে কি আবার সাইন টুয়াইজ এক্স মাইনাস সাইন টুয়াইজ এক্স কস টুয়াইজ এক্স ডিএক্স ডিজেড, এটা মানে কি সাইন 4x ডিএক্স ডিজেড। দেখো তো সাইন 4x আসছে কিনা, দ্যাটস ইট, সাইন 4x আসছে। এবং এই টাইপের অঙ্ক এইভাবেই করতে হয়, নিচে যদি পাওয়ার এরকম থাকে 6 থাকলেও এইভাবেই আগাইতে হয় অঙ্কগুলোতে, ঠিক আছে, বা স্কোয়ার স্কোয়ার থাকলেও এইভাবেই আগায়। তো মাইনাস সাইন 4x ডিএক্স কত আসছে ডিজেড, তাহলে এই জিনিসটাকে এখন আমরা কি লিখতে পারি, উপরে লিখতে পারি মাইনাস ডিজেড, নিচে লিখতে পারি কি শুধু জেড, কারণ পুরাটাকে আমি জেড ধরছি। আর এটা মানে তো একদম সহজ, মাইনাস লন জেড প্লাস সি, জেড এর মান বসায় দাও কত সাইন টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 4x প্লাস সি। খুবই সহজ ছিল। সো এরপর আমরা করব 24 সি, বি তোমাদের হাতে রাখলাম, সি আমি করে দিচ্ছি। তো চলো 24 সি করি। তো 24 সি কি বলছেন, এটাই বোর্ডে আসে, এই টেপটা বোর্ডে আসে, ঠিক আছে, আমি বারবার বলতেছি এই টেপটা বোর্ডে আসে, ঠিক আছে, এটা একটা টাইপ। সো এই টাইপের একটা থিওরি আছে, তো থিওরিটা আমি পাশে লিখে দিই, তাহলে তোমরা সহজে পারবা আশা করি। এই টাইপটা থিওরিটা হচ্ছে, ওকে, টাইপের থিওরিটা হচ্ছে যদি এই টাইপ কিছু থাকে ইন্টিগ্রেশনে, এই ইন্টিগ্রেশন করতে বলে, তাহলে হর আর লবকে কজ স্কয়ার এক্স দিয়ে ভাগ দিতে হয়। হর ও লবকে শুধু কজ স্কয়ার এক্স, সবসময় কজ স্কয়ার এক্স দ্বারা ভাগ করতে হয়, ঠিক আছে। ইভেন যদি একটা মিসও হয়, ধরো কজ স্কয়ার এক্স নাই, শুধু সাইন স্কয়ার এক্স আছে, তাইলেও হর আর লবকে কি দিতে হয়, কজ স্কয়ার এক্স দ্বারাই ভাগ দিতে হয়। যেরকম এই অঙ্কে দেখো এখানে কি কজ স্কয়ার এক্স আছে, নাই, তাও আমরা এই সিস্টেম ফলো করব। ধরে নিব কজ এক্স এর মান 0 মানে 1, সরি কজ এক্স নাই মানে এখানে কজ এক্স এর মান 1। এই টাইপ কিছু থাকলেই উপর নিচে কজ স্কয়ার এক্স দিয়ে ভাগ দিতে হয়। এখন ভাগ দিলে সুবিধাটা কি একটু দেখো, উপরে যদি কজ স্কয়ার এক্স দিয়ে ভাগ দিই তাহলে আসবে সেক স্কয়ার এক্স, আর নিচে যদি ভাগ দিই নিচেও আসবে সেক স্কয়ার এক্স, এখানে আসছে, আর এটা কি আসতেছে বলো ট্যান স্কয়ার এক্স। তুমি কি করবে জানো, পরে এই স্টেপটা করার পরে তোমার টার্গেট থাকবে নিচে সব ট্যান এক্স নাও আর উপরে সব সেক স্কয়ার এক্স। তাহলে উপরে তো সেক স্কয়ার এক্স আসেই, নিচের এই সেক স্কয়ার এক্সটাকেও ট্যান স্কয়ার এক্স এ নিয়ে যাব। তাহলে কি আসলো, সেক স্কয়ার এক্স ডিএক্স 4 প্লাস 4 টেন স্কোয়ার এক্স মাইনাস 5 টেন স্কোয়ার, শুধু টেন স্কোয়ার এক্স। মানে আবারও বলতেছি তোমার টার্গেটই থাকবে একটা, নিচে যা আছে সব টেন এক্সে নেওয়া আর উপরে যা আছে সব সেক এক্সে নেওয়া। এই টাইপ থাকলে এইভাবে করতে হবে। আর কিন্তু ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি এই টাইপটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা এরপর সিম্পল টেন এক্সে কি ধরবো জেড, এরপর টেন এক্সের জেড ধরলে আমাদের অঙ্কটা ইজি হয়ে আসবে, ঠিক আছে। তাহলে ধরি টেন এক্স হচ্ছে জেড, প্রত্যেকটা অঙ্ক এই টাইপের এইভাবে করতে হয়। দ্যাট মিনস সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। তাহলে আমরা দেখো উপরে লিখতে পারি ডিজেড, নিচে লিখতে পারি 4 মাইনাস জেড স্কোয়ার। এটা আবার কোন সূত্রে গেছে, 7টা সূত্র পড়ছিলাম না, 7টা সূত্রে দ্বিতীয় বা তৃতীয় সূত্রে গেছে। এটা সূত্রটা কি বলতো, 1/2a, এ হচ্ছে এখানে 2 স্কোয়ার না, লন a প্লাস এক্স a মাইনাস এক্স প্লাস সি। এখন জেড এর মান বসায় দাও, জেড এর মান কত ধরছিলাম, টেন এক্স, 2 প্লাস টেন এক্স 2 মাইনাস টেন এক্স প্লাস সি, দ্যাটস ইট। আমরা আবারও বলতেছি এটা কিন্তু ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক, ভর্তির জন্য, বোর্ডের জন্য, ভর্তির জন্য অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে ডিউ ভার্সিটি ভর্তি পরীক্ষা যারা দেবা, কারণ এটা শর্টের মধ্যে খুব ভালো একটা অঙ্ক, রিটেন টাইপের, ছোট রিটেন টাইপের অঙ্কের জন্য, ঠিক আছে। মনোযোগ দিয়ে দেখো বুঝছো কিনা।
ওকে, এরপর আমরা ই নাম্বার অঙ্কটা করব। তো দেখি ই নাম্বার অঙ্কটা আমাদের কি বলছে। এটা সো এটা দেখেই যে কেউ অনুমান মাথায় এটাই আসবে, ভাই সূত্র গেছে স্যার, 1 - cos 2 θ সূত্র গেছে, 1 + cos2 θ সূত্র গেছে। সো ওইটাই করবো আমরা, যে অর্ধেক হয়ে যায় যে অ্যাঙ্গেল, ওই সূত্র উপরেরটা তাহলে কি লিখবো, 2 sin² অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে, নিচেরটাও তাহলে কি লিখবো, 2 cos² অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে। আমরা জানি সূত্র, মাইনাসের জন্য সাইন, প্লাসের জন্য কস, 2 কাটা, sin/cos মানে কি tan। তাহলে আজকে যে একটা অঙ্ক শুরুতে করলাম, tan² x থাকলে কি করতে হয়, tan x² x এর ইন্টিগ্রেশন হয় না, হয় sec² x এর। তাহলে এটার এখন কি লিখতে পারি আমি, sec² x - 1। আমরা তো জানি tan² x মানে এটা 9 এর সূত্র। sec² x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, tan x হয়, ডিরেক্ট সূত্র tan x। কিন্তু x এর কোনো সহগ থাকলে সেটা দ্বারা ভাগ হবে, আর 1 কে ইন্টিগ্রেশন করলে হয় x। খুবই খুবই সহজ একটা অঙ্ক, ঠিক আছে। দেখো এটাও কিন্তু বোর্ডে আসে এই টাইপের একটা অঙ্ক, এবং এগুলো কতই আসবে, 2 মার্কে, ঠিক আছে, ইজি ম্যাথ। তো আমরা লাস্ট অঙ্ক করবো 24-এর জি। এফ নাম্বারটা একটু নিয়ে স্ট্যান্ডার্ড অঙ্ক, 24-এর এফ তাই আমরা করবো না, হোমওয়ার্কও দিব না ওটা। আশা করি আমি একটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস নিয়ে 10B এর ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড অঙ্কগুলো দেখাই দিব। সো আমরা 24-এর জি করি, ঠিক আছে। তো চলো 24-এর জি কি বলছে দেখো, এটা কিন্তু বোর্ডে আসছে, হ্যাঁ এটা কোথায় আসছে, এটা যশোর বোর্ড 2019-এ আসছে। এটা দেখো, এটা একদমই সহজ, এটা দেখে কি বোঝা যায়, 1 + cos 4x, ত্রিকোণমিতির সূত্র বুঝাই যায়, এটা মানে হচ্ছে 2 বলো cos² 2x, অ্যাঙ্গেল অর্ধেক হয় যেটা। ওকে, হাফ ধ্রুবক বাইরে আসবে, cos² x কে আমরা কি লিখতে পারি বলো, sec² 2x dx। sec² x কে তো ডিরেক্ট ইন্টিগ্রেশন করা যায়, tan 2x, আর 2 দিয়ে কি হবে, ভাগ হবে। সো দেখো কত সহজ অঙ্ক, এটা বোর্ডে আসছে 2 মার্কে। সো ইজিলি ডান। সো 10B আমাদের শেষ বোর্ডের পরীক্ষার জন্য। তো 10B এর দুটো ইম্পর্টেন্ট উদাহরণ আছে, এই দুটো অঙ্ক না করাই দিলে তোমরা উদাহরণ করো না। সো এই দুটো অঙ্ক আমি একটু করাই দিতেছি যাতে তোমরা এই উদাহরণ দুটোর ইম্পর্টেন্সটা বুঝো। সো উদাহরণ দুটো অনেক ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক বইয়ের অনুশীলনীতে নাই, অক্ষপত্র বই আছে, অনুশীলনীতে হয়তো পাবা, এখানে উদাহরণে আছে, বাট এই দুটো অঙ্ক তোমাদের করতে হবে বোর্ডের জন্য, কারণ এই দুটো অঙ্ক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো চলো আমরা উদাহরণ 8-এ যাই। এটা পুরো মিসেলেনিয়াস টাইপ একটা অঙ্ক, মানে বিবিধ অঙ্ক, অন্য কোনো অঙ্কের সাথে এই অঙ্কটার মিল নেই, তুমি দেখলেই বুঝবে এই অঙ্কটা কেমন। তবে এই অঙ্কটা কিন্তু আসে পরীক্ষায়, কলেজের পরীক্ষাতেও আসে, বোর্ড পরীক্ষাতেও আসে, ঠিক আছে। সো চলো উদাহরণ 8। ইন্টিগ্রেশন অফ dx x⁻½ -x⁻1/4। তো বুঝতেই পারতেছো অন্য কোনো অঙ্কের সাথে এটা মিল নেই, এটা একটু অন্য টাইপের অঙ্ক। তো কিভাবে করে এই অঙ্কটা, ঠিক আছে। রুলস হচ্ছে, এই যে ভগ্নাংশের নিচে হরে যে দুটো সংখ্যা আছে, ওই দুটো সংখ্যা লসাগু করতে হবে। এখানে কিন্তু 3 আর 6ও থাকতে পারে পরীক্ষায়, 4 আর 8ও থাকতে পারে, 7 আর 14ও থাকতে পারে। বাট রুলস কি, রুলস হচ্ছে 2 আর 4-এর লসাগু করবা। 2 আর 4-এর লসাগু বলো কত, 2 আর 4-এর লসাগু হচ্ছে আমরা জানি 4। এই যত আসবে লসাগু, x = z⁻ অত ধরবা। লসাগু 10 আসলে x = z⁻10, লসাগু 4 আসছে, তাহলে ধরি, এটা একটু মেমোরাইজ করতে হবে তোমাকে রুলস, z⁻4। এইটা যদি ধরতে পারো অঙ্ক সহজ হয়ে আসবে। তাহলে যত আসবে লসাগু, z⁻ অত ধরবা x, কারণ ডিফারেন্সিয়েশন করো, x কে করলে তো 1, এটাকে করলে কি হয় 4z³ dz/dx। দ্যাট মিনস dx = আমরা কি বলতে পারছি, 4z³ dz। দেখো এটা ঠিক আছে কিনা। এখন এই জিনিসটাকে রিপ্লেস করো z দ্বারা, dx এর বদলে কি লিখতে পারো, dz। x এর বদলে তুমি কি লিখতে পারবো তো, x এর বদলে
জেড টু দি পাওয়ার, এই যে এক্স এর বদলে কি লিখতে পারো, জেড টু দি পাওয়ার 4। ওকে, হ্যাঁ 4z কিউব, সরি সরি সরি, dx ইকুয়াল টু হ্যাঁ 4z কিউব বাস। ওকে, এক্স এর বদলে জেড টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে আমরা কি পাইতেছি ওভারঅল, উপরে 4z কিউব dz, নিচে এটা কাটলে জেড স্কোয়ার, এটা কাটলে মাইনাস জেড, একটা জেড কমন নিয়ে, নিচের একটা জেড কমন নিয়ে উপরে একটা জেড কিউবের সাথে কাটাকাটি যায়, তাহলে উপরে থেকে 4z² আর নিচে থেকে z-1। এখন এটা আসার পর আমরা কি করব, নিচে এক ঘাত উপরে এসে পড়ছে দ্বিঘাত, ঠিক আছে। তো এরকম টাইপ তো টাইপ করিনি আমরা, বলছি নিচে দ্বিঘাত উপরে এক ঘাত করছি এর আগের ক্লাসে। সো এইটা থাকলে কি করতে হয় একটু দেখো, এই z² তুমি এটা লিখতে পারো কিনা দেখো তো, z² -1 + 1, দেখো তো লেখা যায়, লেখা যায়। এখন এর পরের লাইনে কি আমরা এটা লিখতে পারি, ভাগ করে দিলাম, ইন্টিগ্রেশন মানে ভাগ করা, বারবার ভাগ করতে বলি, এটা ভাগ এটা, এটা ভাগ এটা, আলাদা আলাদা, তবে দুইটার সাথে কিন্তু 4 গুণ, মাথায় রেখো এটা 4 যাতে গুণ থাকে। এটাকে লেখা যায় z+1 z-1, z-1 z-1 কাটা, সো এটা চলে আসে শুধু z+1, এবং z+1 কি কিন্তু ইজিলি ইন্টিগ্রেশন করা যায়, আর এটাকেও ইজিলি ইন্টিগ্রেশন করা যায়, এটা মানে কি লন জেড, 1/z মানে তো লন জেড, সো এটাকেও ইজিলি ইন্টিগ্রেশন করা যাবে। এখন দেখো ইন্টিগ্রেশন করি, আমি এখন ইন্টিগ্রেশন করি না, এখানে করি। জেড কে ইন্টিগ্রেশন করলে কি হয় বলো, z²/2, 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয় জেড, তাহলে 4z, সবার সাথে 4 গুণ আছে কিন্তু। এরপর এটাকে করলে হয় লন z-1, তাহলে 4 লন z-1 প্লাস c। ওকে, সো এখন কি করবো, জাস্ট জেড এর জায়গায় কি বসাই দিব, এক্স না, কিন্তু জেড এর জায়গায় কি বসাইতে হবে, x⁴, এখানেও ভুল করে ফেলে বলা, জেড এর জায়গায় কি বসাইতে হবে, x⁴। সো আগে একটু এটাকে সুন্দর করে সাজায় নিই, 2z², 4z, 4 লন z-1 প্লাস c, জেড এর জায়গায় এখন কি বসাই দিব, x⁴। সো এটা কাটলে 2√x, 4x⁴, 4 ln x⁴ প্লাস c, দ্যাটস ইট, ঠিক আছে। সো এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, এখানে কিউব দিবে, 6 দিবে, এখানে কিন্তু বড় বড় টার্ম হয়, অনেক টার্ম হয়, এরকমও হয়, ঠিক আছে। ঠান্ডা মাথায় করতে হবে, পারবা তোমরা ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, বাট পাবা 4 দেয় 8 দেয়, এটা কিন্তু পরীক্ষা আসে। তো তোমরা এক কাজ করো, 4 আর 8 দিয়ে বাসায় প্র্যাকটিস করো, দেখো কত আসে। এখানে দেখবা z⁴ আইসা বসে আছে, সমস্যা নেই, z⁴ - 1 লিখবা, z² + 1 z² - 1 এরকম করে ভাগ করে করে করবা, করতে পারবা, সমস্যা নেই, ঠিক আছে, ট্রাই করো। তোমাদের জন্য একটু দেখো, আগে যে অঙ্কটা করাইলাম যেটা 2 আর 4 দিয়ে ছিল, আমি একটু 4 আর 8 দিয়ে করে দিছি, এখানে দেখো 4 আর 8 দিয়ে। তো লসাগু হবে 4 আর 8 এর কত বলো, 4 আর 8 এর লসাগু হবে 8, z⁴ 7 হবে, এখানে বসাইছি, একটু খেয়াল করো কিভাবে করছি, এখানে a³ - b³ এর সিদ্ধান্তটা লিখছি, ঠিক আছে। তোমরা একটু দরকার একটা স্ক্রিনশট নিয়ে অঙ্কটা রাইখা দাও বা খাতায় তোলো, ওকে ওকে। z⁴ 7 কাটাকাটি যায়, z⁴ 6 হয়েছে, হ্যাঁ এখানে কোনটা, এখানে z⁴ 7 হবে, হ্যাঁ 8 হবে, এগুলো সব 8 হবে, 8 হবে, 8 হবে, পারবো তোমরা। এখন তোমরা একটা স্ক্রিনশট তুলে রেখে দাও, বাকি অংশটুকু তোমরা করতে পারবে, যেভাবে আগেরটা করছি সেভাবেই। তো এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক, এটা মাথায় রেখো, হ্যাঁ। লাস্ট টাইম সব নোট রাখতে হবে, বুঝছো, নোটটা বারবার পড়তে হবে, ফিজিক্সের মতো ইন্টিগ্রেশন, এই টাইপের নোট রাখতে হবে। সো আমাদের শেষ অঙ্কে চলে আসছে এই চ্যাপ্টারে, এইটাও একটা টাইপ,
টাইপটা হচ্ছে এই টাইপ। দেখো সাইন টু দি পাওয়ার nx, শুধু সাইন টু দি পাওয়ার nx, অর cos টু দি পাওয়ার nx dx। শুধু সাইন অথবা শুধু cos, পাওয়ার আছে উপরে ধরো 3 4 2 5 6 অনেক কিছু পাওয়ার আছে, 5 6 7 এরকম অনেক বড় বড় পাওয়ার আছে। এই টাইপ থাকলে কি করতে হয়? এই টাইপ থাকলেও জোর বেজোরের ব্যাপার স্যাপার আছে। জোর থাকলে, যেটা পরীক্ষায় কম আসে, জোর পাওয়ার থাকলে মানে এন জোর হলে, এন জোর হলে আবারও সেম, তুমি এটাকে ভাঙাবা এই সাইন স্কোয়ার এক্সে, এটাকে ভাঙাবা কজ স্কোয়ার এক্সে। মানে আমি বুঝতে পারছি, ধরো বাই চান্স তোমার এখানে থাকে 6, তা তুমি এইটা লিখবা। ধরো এখানে আছে 8, জোর আছে এন জোর, তা তুমি 4, মানে স্কোয়ারে ভাঙাবা। তোমার টার্গেটই কিসে ভাঙানো? জোর থাকলে স্কোয়ারে ভাঙানো। ঠিক আছে, ওই আগেরটার মতোই, জোর থাকলে স্কোয়ারে ভাঙাইতে হবে। দেন কি করতে হবে? সেম কাহিনী, সাইন স্কোয়ার এক্সকে লিখবা হাফ 1 মাইনাস কস টুয়াইস এক্স, কস স্কোয়ার এক্সকে লিখবা হাফ 1 প্লাস কস টুয়াইস এক্স। তারপর তুমি তোমার অঙ্কে অ্যাপ্রোচ করবা। যদি এত বড় থাকে না পরীক্ষায়, এখানে বড় যদি স্কোয়ার থাকবে, বড় যদি স্কোয়ার থাকবে, বাট আমি তোমার বললাম জোর থাকলেই তোমার কাজ হবে কি জানো? স্কোয়ারে ভাঙানো। দেন স্কোয়ারটাকে এই সূত্র লিখবা। তোমরা যারা ক্লাস করতেছো আজকে, তোমরা ইজিলি বুঝবো জোর থাকলে কেমনে করে। তো আমি একটা উদাহরণে নাই, জোরের অঙ্ক উদাহরণে নাই, তারপর তোমাদের আমি একটা করে দেখাই দিই, কুইক দেখাই দিই। ধরো সাইন টু দি পাওয়ার 4x, কি করবো? জোর আছে, ও সাইন টু দি পাওয়ার 4x তো তোমাদের আমি করাইছি। কোথায় করাইছি? 10 করাইছি, সেম এইভাবেই করাইছি। তো ধরো সাইন টু দি পাওয়ার 6x, এটা তো একটু বড়, এটা একটু দেখাই। সেম স্কোয়ারে ভাঙাবো, কিউব স্কোয়ারে ভাঙাইতে হবে। দেন সাইন স্কোয়ার বদলে এক্স এর বদলে লেখো 1 মাইনাস কস টুয়াইস এক্স হোল কিউব। হোল কিউব দেখে ভয় পাবা না যে কিউব আসছে, কি কিছুই না, হাফ ধ্রুবক বাইরে যাবে, 1/8 হয়ে বাইরে যাবে, কিন্তু কিউব আছে। আর এ মাইনাস বি হোল কিউব মানে ভাঙাবা, এ মাইনাস বি হোল কিউবের সূত্র লিখবা। সূত্র কি? এ কিউব 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। বড় হবে অঙ্ক, বাট অঙ্ক করা যাবে। এটা কি ইন্টিগ্রেশন করা যায়? যায়। এটা কি ইন্টিগ্রেশন করা যায়? যায়। স্কোয়ার কি ইন্টিগ্রেশন করা যায়? যায়। 2i ইন্টিগ্রেশন, কিউব কি ইন্টিগ্রেশন করা শিখেছি। সামনে 4i না, ওই যে 43 আর 34 সূত্র 4 cos কিউব x এর সূত্র লেখা করা যায়। তার মানে এই প্রত্যেকটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। এটা আসতে পারে বড় জোর। তবে এটাও ভর্তি পরীক্ষার জন্য, জোরের জিনিস ভর্তির জন্য একটু ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তো জোর থাকলে কিভাবে করে বুঝছো? ওকে, এইভাবে করে। এখন যদি বড় থাকে এখানে 8, তাহলে কঠিন হয় অঙ্ক, কারণ এখানে 4 আসে, এখানে 4 ঘাত সমীকরণ ভাঙাইতে হয়, তখন কিন্তু কঠিন হবে। কারণ তখন বহুপদী প্রয়োগ করে 4 ঘাতে ভাঙায় তারপর করতে হবে, এবং অনেক বড়, এত বড় আসে না। বড় জোর 6 আসবে। ঠিক আছে, মুছো না, দাঁড়াও একবারে করে ফেল। তো আমার দুইটাই জোর থাকলে কেমনে করে ক্লিয়ার। এখন আমরা যাব বেজোড় হইলে কি করতে হয়, যেটা পরীক্ষায় বেশি আসে, বেজোড়টা, এবং বইয়ের উদাহরণে বেজোড়টা আছে। যদি পাওয়ার বেজোড় হয়, পাওয়ার বেজোড় হইলে রুলস হচ্ছে বিপরীতটাকে, মানে যদি পরীক্ষায় সাইন টু দি পাওয়ার 5x দেয়, সাইন 5x দেয়, রুলস হচ্ছে কজ এক্স কে জেড ধরতে হয়। যদি পরীক্ষায় কস টু দি পাওয়ার 7x দেয়, তার রুলস হচ্ছে সাইন এক্স কে জেড ধরতে হয়। মানে বেজোড় থাকলে অঙ্ক সহজ, যত টু দি পাওয়ার দিছে বেজোড় থাকলে পাওয়ার, সাইন থাকলে কস কে জেড ধরবা, কস থাকলে কারে জেড ধরবা, সাইন কে জেড ধরবা। যেমন উদাহরণ 10, উদাহরণ 10 দিছে ইন্টিগ্রেশন অফ সাইন 5x। যেহেতু সাইনে পাওয়ার আছে বেজোড়, তাহলে তুমি ধরবা, ধরি cos x হচ্ছে z, দ্যাট মিনস মাইনাস সাইন এক্স ডিএক্স হচ্ছে ডিজেড। এখন এটা বের করে লাভ হলো কি? দেখো তুমি কি করবে, ডিএক্স এর সাথে যেহেতু সাইন এক্স আসছে, এখান থেকে একটা সাইন এক্স ওর পাশ কাটায় ওইখানে নিয়ে যাবো। দেখো তো ঠিক আছে না? একটা সাইন এক্স বাইট করে দেবো, যাতে ওর বদলে আমি ডিজেড লিখতে পারি। এখন সাইন টু দি পাওয়ার 4x এটাকে নিতে হবে কিসে? কজ এক্স, কারণ জেডি নিতে হবে, যে এটাকে নেওয়া যাবে। কেমনে নেওয়া যাবে? টু দি পাওয়ার 4 আসছে না, হোল স্কোয়ার, এই যে স্কোয়ার আকারে লিখবা। এখন এই সাইন স্কোয়ার আকারে লিখবা, যেহেতু তোমার কজ এক্স এ নেওয়া টার্গেট। সাইন স্কোয়ার এক্স কে লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ।
এখন তুমি সম্পূর্ণ জেডে নিয়ে যেতে পারবা 1 মাইনাস জেড স্কোয়ার, এটা মানে কি মাইনাস ডিজেড। এখন এইটা কি ইন্টিগ্রেশন করতে পারবো না বলো? এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় বলো? এটাকে লেখা যায় 1 মাইনাস 2z স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4, ভাঙাই দাও, পুরো ভাঙাই ফেলবা, মাইনাস ডিজেড। তার মানে কি 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয় বলো? 1 কে করলে জেড, এটাকে করলে হয় জেড কিউব বাই 3, এটাকে করলে হয় জেড টু দি পাওয়ার 5/5 প্লাস সি। সিম্পলি জেড এর জায়গায় কি বসায় দাও? cos x বসায় দাও, অঙ্ক শেষ। তো ক্লিয়ার? মনোযোগ দিয়ে দেখবো, উদাহরণ 10 এটা করা আছে, ইম্পর্টেন্ট ম্যাথ। আমি তোমাদের হোমওয়ার্কটা দিচ্ছি, হোমওয়ার্কটা লেখো, ঠিক আছে? আমি কিন্তু চেক করবো হোমওয়ার্ক সোমবারে, ম্যাথ ক্লাস সোমবারে আমি সবার হোমওয়ার্ক চেক করবো। যারা আসতেছো না তারা রাইসই না, ঠিক আছে? আমার দরকার কি আর আসা বলো? তোমরা তো আমার সাথে আমার ক্লাসও করো না, আসো না, হোমওয়ার্কও দেখো না। হোমওয়ার্ক দেখানোর ভয় যদি কেউ না আসো তাহলে আর স্টুডেন্ট থেকে লাভ আছে বলো? লাভ নেই। তো তোমরা করবে 21, 22, 23, 24-এর হোমওয়ার্কটা হচ্ছে 21 অল, মানে আজকের পড়ার হোমওয়ার্ক, 22 অল, 23-এ একটা অঙ্কই আছে, আর 24-এর এ থেকে ই, এফ করা দরকার নাই, আর জি, এ থেকে ই আর জি, আর উদাহরণ 28 মাস্ট, ঠিক আছে? প্লাস আজকে যে কোনো রুলস শিখেলে রুলসগুলো নোট ডাউন করবে। আমি তোমার বলি, শোনো, ইন্টিগ্রেশনের রুলস নিয়মই হচ্ছে কি, তুমি যত ভালো রুলস পারবা ইন্টিগ্রেশন তত ভালো পারবা। মনে রাখতে হবে রুলসগুলো। ফিজিক্সের মতো রুলস নোট করবা খাতায়, বা দরকার হলে 4-5টা পেজ আলাদা রাখো খাতার শুরুতে, শুধু রুলসগুলো লিখবো ওইখানে, আর বারবার রুলসগুলো রিভিশন দিয়ে আসবো পরীক্ষার আগে, তাহলে তুমি ইন্টিগ্রেশন পারবা। সো থ্যাংক ইউ ক্লাস করার জন্য।